সাদাকাতুল ফিতরের সম্পর্কিত যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে খাবার দিয়ে আদায়ের কথা বলা হয়েছে। সাদাকাতুল ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি দেখব যে 5 ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে: গম, জব, তারপরে খেজুর, পনির এবং কিশমিশ। কিন্তু মূল উদ্দেশ্য হলো সদকাতুল ফিতর দ্বারা মানুষের প্রয়োজন পুরো করা, এটা হলো মূল উদ্দেশ্য। এখন আমরা মনে করেন 10 জন একজন ফকিরে আমরা সদকাতুল ফিতর খাদ্য দিয়ে দিলাম, ওর ঘর তো খাদ্যে ভরে যাবে, একদম পুরা ঘরে শুধু খাদ্য আর খাদ্য। অথচ মাকসাদ হলো ওকে এমন কিছু দেওয়া যেটা দিয়ে ওর কিছু কাজ হয়। ফিতরা যদি টাকার হিসাবে দেওয়া হয় সেটা কি বৈধ হবে? ফেতরা টাকা দিয়ে দিলে হবে না, ফেতরা বাতিল। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সারা দুনিয়ার মানুষই পাপী। এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যেই কথাকে যেটা বললাম এটাকে উল্টিয়ে ধরতে পারে। আমাদের দেশে বর্তমানে একটা ঝামেলা চলতেছে, কয়ে সদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় হবে কিনা, এই একটা সমস্যা চলতেছে। ফিতরা কিভাবে আদায় করতে হয়, টাকা দিয়ে নাকি শস্যের মাধ্যমে? এই রাসূলুল্লাহ সাল্লামের দেয়া যে নির্ধারিত যে পণ্যগুলো সেগুলো দিয়ে দেয়া, এটা নিশ্চিত সুন্নাহ এবং এটাই হচ্ছে প্রকৃত সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিন্তু টাকা পয়সার বা মুদ্রার বিনিময় বা লেনদেন খুব একটা হতো না, তখন হতো জিনিসপত্রের আদান প্রদান। কিন্তু এখনকার যে যুগটাতে আমরা আছি, এখন মুদ্রার বিনিময় হয়। গরিবের জন্য এখন জিনিসপত্র দেওয়ার চেয়ে মুদ্রা দেওয়াটা বেশি উপযোগী। একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবীগণের আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল। তখন হয়তো কাগজের নোট ছিল না, কিন্তু টাকা তো ছিল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করতো দিরহাম আর দিনার দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা প্রায় আজকে 12 জন বিজ্ঞ আলেমের মতামত শুনবো। যাকাতুল ফিতর এটা কি টাকা দিয়ে দিতে হবে না খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে? এ ব্যাপারে হানাফি কয়েকজন আলেম কিছু যুক্তি পেশ করছে, তাদের কাছে স্পষ্ট কোনো হাদিস নেই। অপরদিকে ডক্টর জাকির নায়েক আজকের ভিডিওতে বিস্তারিত আমাদেরকে জানাবে যাকাতুল ফিতর কি এটা টাকা দিয়ে দিতে হবে না খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে। চলুন ধারাবাহিকভাবে আলেমদের বক্তব্যগুলো শুনে আসি। এই যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। সাধারণ সদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না, তাই যাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেওয়া হয়নি, তবে এখন দিতে পারি। এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবীগণের আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল। তখন হয়তো কাগজের নোট ছিল না, কিন্তু টাকা তো ছিল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করতো দিরহাম আর দিনার দিয়ে। তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। ফিতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে আদায় করতে হবে, এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন। নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই। দেড়হাম দিনার ওনার যুগে ছিল, দেড়হাম দিনার দিয়ে কখনো আদায় করেন নাই। খাদ্য দিয়ে কিশমিশ, জব, গম, খেজুর, পনির, এগুলো দিয়ে 6 প্রকারের খাদ্য, এইসব দিয়ে তিনি আদায় করেছেন, একশো দিয়েছেন। আমাদের বাংলাদেশেও আমরা খাদ্য দিয়ে আদায় করব, এটা একটা ফরজ ইবাদত। তো মাতান লিল মাসাকিন, মিসকিনের জন্য খাদ্য। সদকায়ে ফিতরকে ইবনে আব্বাসের হাদিসে বলা হয়েছে তো মাতান লিল মাসাকিন, তামউইনান লিল মাসাকিন বলা হয় নাই। মিসকিনের জন্য অর্থায়ন এটা বলা হয় নাই, মিসকিনের জন্য টাকা দান এটা বলা হয় নাই। তো মাতান লিল মাসাকিন, মিসকিনকে খাদ্য দান। তা আল্লাহর রাসূল তার সাহাবীরা বলছেন মিসকিনকে খাদ্য দান। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিন তুআমিন, 100 খাদ্য ফরজ করেছেন, 100 খাদ্য। আপনি আর আমি এত পণ্ডিতি করার দরকারটা কি? ঠিক, মুদ্রা দিয়ে ফিতরা আদায় হবে না, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, শস্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। ফিতরা টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা হবে না, না না, সঠিক মত। ফিতরা এটা বাদান, শরীরের যাকাত। শরীর টাকা খায় না, খাদ্য খায়। ফিতর মানেই খাদ্য, ফিতর মানেই নাস্তা, ফিতর মানেই রোজা ভাঙ্গা। রোজা ভাঙ্গা কি টাকা খাইবেন নাকি? টাকা খাওয়া যায়? ধরে নিন ফিতরা ফরজ। কতটুকু ফরজ? 2.5 কেজি। কি খাদ্য? কখন দিতে হবে? ঈদের নামাজের আগে। এনাফ, আর কি বাকি থাকে? এখন যদি কোনো আল্লাহর ওলি এসে আপনাকে বলে যে ভাই কুরবানি ফালতু দিয়ে লাভ নাই, মাংস নষ্ট হয়, এক কাজ করেন, কুরবানির 10,000 20,000 টাকা গরিব মানুষের মধ্যে বন্টন করে দেন, কি বলছেন? কুরবানি আদায় হবে না? কেন হবে না? আপনি যে খাদ্য দ্রব্যের পরিবর্তে ভাই আপনি যে টাকা দিয়ে ফিতরা আদায় করছেন, ইবাদতে কোনো তাওকিফি, কোনো পরিবর্তন অদল বদল চলে না। লোকরা তো খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা নিতে চায় না, টাকা দিয়ে দিলে আসানি। ইবাদতে তাওকিফি, কোনো ইবাদতকে পরিবর্তন করতে হলে আপনাকে আল্লাহর নবী আসতে হবে, আপনার উপর ওহী আসতে হবে। টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কিনা
এর উত্তর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা দিয়ে ফিতরা দিয়েছেন এমন প্রমাণ নেই। ফারাদা রাসূলুল্লাহি সাআম মিন তামরিন ওয়া সাআম মিন শাইরিন, এইভাবে বুররিন, তিনি জব দিয়ে, খেজুর দিয়ে, গম দিয়ে এইভাবে ফিতরা দিয়েছেন, এটার প্রমাণ আছে। এক সা পরিমাণ দিয়েছেন। এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটি বুখারীতে এসেছে, সাআম মিন তাআম, এক সার খাদ্য, সরাসরি বলেছেন। সবগুলো হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে। অতএব খাদ্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করা, এটাই হচ্ছে প্রফেটিক ইনস্ট্রাকশন বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লামের জামানায় দিনার এবং দিরহাম দুই প্রকার মুদ্রা চালু ছিল। একটি দিনও তিনি মুদ্রা দিয়ে ফিতরা দেননি। খাদ্যর কথাই হাদিসে আসছে, খাদ্যর টাকা দিলে হবে, এটা হাদিসে এইভাবে নেই। অনেক সময় খাদ্যতে উপকার বেশি। আপনি যদি সেমাই, চিনি, খাদ্য কিনে দেন, ও বেচতে পারবে না, আর যদি টাকা দেন ও খরচ করে পারবে, বাচ্চাদের সেমাই কিনে দেবে না, এরকম হতে পারে। টাকা দিয়ে কেউ ফিতরা দেওয়ার চেষ্টা করবেন না, এটা হলো শেষ কথা আমার। ফিতরা খাদ্য বস্তু দ্বারা দিতে হবে, এটা রাসূলের সুন্নাত। ফিতরা টাকাতে দেওয়া জায়েজ নয় যে গরিবকে আপনি টাকা দেবেন। টাকা দিয়ে চাউল কিনে, খাদ্যদ্রব্য কিনে ফিতরা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় টাকা ছিল, দিরহাম দিনার ছিল, ব্যবসায়ী ছিল, একজনও কেউ পয়সা দেয়নি। সুতরাং ফিতরা খাদ্যদ্রব্য দিতে হবে, টাকা দিলে হবে না। ফিতরা কিভাবে আদায় করতে হয়, টাকা দিয়ে নাকি শস্যের মাধ্যমে, দয়া করে একটু জানাবেন। দেখুন, দুইভাবে আপনার ফিতরা আদায় হয়ে যাবে। সাধারণত দরিদ্র অভাবী মানুষের আগে যদি খাবার না থাকে বাসায়, তাহলে টাকা পেলে তার আগে খাবারটা কিনে, বাচ্চার জন্য খাবার যদি প্রয়োজন হয়, এরপর অন্য কিছু থাকলে কিনবে। অতএব আমি টাকা দিলেও সেটা খাদ্যর প্রয়োজন মেটাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে এই একটা বিষয় জানতে হবে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিন্তু টাকা পয়সার বা মুদ্রার বিনিময় বা লেনদেন খুব একটা হতো না। তখন হতো জিনিসপত্রের আদান প্রদান। কিন্তু এখনকার যে যুগটাতে আমরা আছি, এখন মুদ্রার বিনিময় হয়। গরিবের জন্য এখন জিনিসপত্র দেওয়ার চেয়ে মুদ্রা দেওয়াটা বেশি উপযোগী। বিভিন্ন হাদিস থেকে দানের ক্ষেত্রে গরিবের জন্য যেটা বেশি উপযোগী হয়, বেশি উপকারী হয়, সেটা দানের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। অতএব যদি কেউ নগদ টাকা পয়সা দেন এই যুক্তিতে যে এটা দিলে গরিব তার সুবিধা মতো তার প্রয়োজন মেটাতে পারবে, ইনশাআল্লাহ তার ফিতরা অবশ্যই আদায় হয়ে যাবে। এখন দেখেন হাদিসগুলা বেশি বুঝেছে কারা? সাহাবায়ে কেরাম না আমরা? আপনাদের আওয়াজে বোঝা গেছে আপনারা অনেকে বেশি বুঝেন। নবীজির হাদিস আমরা বেশি বুঝেছি না সাহাবারা? তো এখন সাহাবায়ে কেরাম নবীজির হাদিসের উপর আমলটা বেশি বুঝছে না আমরা বেশি বুঝছি? তো সাহাবায়ে কেরাম বুঝেছে আসলে নবীজি যদিও একটা খাদ্যের নির্ধারণ করছে, কিন্তু মূল উদ্দেশ্য হলো সদকাতুল ফিতর দ্বারা মানুষের প্রয়োজন পুরো করা। এটা হলো মূল উদ্দেশ্য। এখন আমরা মনে করেন 10 জন একজন ফকিরে আমরা সদকাতুল ফিতর খাদ্য দিয়ে দিলাম, ওর ঘর তো খাদ্যে ভরে যাবে, পুরা একদম পুরা ঘরে শুধু খাদ্য আর খাদ্য। অথচ মাকসাদ হলো ওকে এমন কিছু দেওয়া যেটা দিয়ে ওর কিছু কাজ হয়। এখন সত্যি করে বলেন তো, খাদ্যের চেয়ে বর্তমানে কি টাকাটা বেশি কাজ হয় না? টাকা এটা কিন্তু বেশি কাজ হয়। তো সাহাবায়ে কেরাম কি আমল করছে এটা আমরা দেখব। আবু ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন, আদরাকতুহুম, আমি সাহাবায়ে কেরামের বিশাল এক দল সাহাবাদেরকে পাইছি। হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদানা আদ-দারাহিমা বিকিমাতিত তাআম, আমি সাহাবায়ে কেরামকে দেখেছি তারা খাদ্যের পরিবর্তে খাদ্যের মূল্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করেছে। তো এখন সাহাবায়ে কেরামের চেয়ে যেহেতু আমরা বেশি বুঝি, তো আমরা কি করব? খাদ্যই দিব। সাহাবায়ে কেরাম বুঝলেন যে মূল উদ্দেশ্যটা হলো এমন কিছু দেওয়া যেটা দিয়ে তার আপনার মাকসাদ পুরা হয়। তো সাহাবায়ে কেরাম উদ্দেশ্য আদায় হয় যেটা দিয়ে, তারা কি করলেন? আবু ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি অসংখ্য সাহাবায়ে কেরামকে পেয়েছি যারা সদকাতুল ফিতর আদায় করেছে খাদ্যের পরিবর্তে খাদ্যের মূল্য দিয়ে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ফাথুল বারিতে আসছে, ওয়াফাকাল বুখারী ফি হাদিহিল মাসআলা আল হানাফিয়্যা, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই মাসালার ক্ষেত্রে হানাফি মাযহাবের সাথে একাত্মতা পোষণ করেছে। কে? কোন ইমাম? হয় না ইমাম? মানে কেমন জানি আশ্চর্য লাগতেছে না? এটা কেমন কথা যে ইমাম বুখারী হানাফি মাযহাবের সাথে একাত্মতা পোষণ করলো? এটা একদম অন্যায় করে ফেলছে উনি। ইমাম বুখারী ওয়াফাকাল বুখারী ফি হাদিহিল মাসআলাতি আল হানাফিয়্যা, ফাথুল বারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, এটা স্পষ্ট আছে। এই মাসালায় ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হানাফি ফিকহ, হানাফি মাযহাব মানে এটা নতুন কোনো ধর্ম না, কোরআন সুন্নাহর একটা সংকলনের নাম হানাফি। এই কোরআন সুন্নাহর সংকলনে হানাফিরা যেটা বলে মূল্য দেওয়া, এটার সাথে ইমাম বুখারীও একাত্মতা পোষণ করেছেন। তো আমরা যদি আসার দেখি, আসার মানে হলো সাহাবায়ে কেরামের আমল, তাবিঈনদের আমল যদি দেখি, তো আমলের মধ্যে দেখা যায় তারা মূল উদ্দেশ্যের দিকে তাকিয়ে
খাদ্যের প্রয়োজন হলে খাদ্য দিতেন, মূল্যের প্রয়োজন হলে খাদ্যের মূল্য দিয়ে দিতেন। কথাটা কি মনে থাকবে? এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করব না। আমি দেখি কি আমাদের দেশে মানে একটা মীমাংসিত বিষয়ে একটা অন্য কিছু বললেই তো একটা ফেতনা হয়, তখন এই ফেতনাগুলো হয়। দেখেন, আরিফ বিন হাবিব বলছে আবু ইসহাক, ইমাম বুখারী, অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল স্পষ্ট ছিল, তিনি খাদ্যদ্রব্য দিয়েই ফেতরা দিয়েছেন। এ ব্যাপারে আমরা ডক্টর জাকির নায়েকের বক্তব্য, তিনি স্পষ্ট নাম্বার সহ হাদিসগুলো দিবেন। আমরা ডক্টর জাকির নায়েকের বক্তব্যগুলো শুনে আসি। আমরা কোন জিনিসটা দেব? আর এই প্রশ্নের দ্বিতীয় অংশটা হলো, এখানে কি টাকা দেওয়ার অনুমতি আছে? আপনি যদি বলেন জাকাতুল ফিতরা দেওয়ার ব্যাপারে, এটা দিতে হবে কোনো খাবার হিসেবে, হতে পারে সেটা খেজুর, হতে পারে বার্লি, হতে পারে গম, হতে পারে চাউল, হতে পারে কিশমিশ অথবা জব, এমন কিছু যেটা প্রধান খাদ্য। সেই দেশ অথবা সেই শহরে যেটা প্রধান খাবার, গম হলে গম, চাউল হলে চাউল দেবেন, যদি খেজুর হয় খেজুর দেবেন। এ ব্যাপারে সবাই একমত যে এটা দিতে হবে খাবার হিসেবে। ভালো হয় যদি দিতে পারেন শস্যকণা হিসেবে, যেমন গম, চাউল ইত্যাদি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অফ জাকাত, হাদিস নাম্বার 1503। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন 1 সা খেজুর দেওয়ার জন্য অথবা 1 সা বার্লি দেওয়ার জন্য জাকাতুল ফিতরা হিসেবে। সব মুসলিমই দেবে, দাস বা স্বাধীন, পুরুষ বা মহিলা, তরুণ বা বৃদ্ধ। আর এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অফ জাকাত, হাদিস নাম্বার 1510। বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আমরা 1 সা খাবার দান করতাম জাকাতুল ফিতরা হিসেবে। আমাদের খাবারগুলো তখন হতো বার্লি, তারপর থাকতো কিশমিশ, সাথে পনির আর খেজুর। এসব খাবারের নাম হাদিসে বলা হয়েছে। এছাড়াও আর একটা সহিহ হাদিস আছে, ইবনে খুজাইমা, হাদিস নাম্বার 2417। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রমজান মাসের সদকা মানে জাকাতুল ফিতরা হচ্ছে 1 সা। যদি কেউ গম দিয়ে থাকে সেটা গ্রহণ করা হবে, কেউ খেজুর দিলে সেটা গ্রহণ করা হবে, কেউ কিশমিশ দিলেও গ্রহণ করা হবে। এইসব খাবারের কথা হাদিসে বলা হয়েছে। তবে এক কথায় আমরা বুঝতে পারছি এটা হবে খাবার। ভালো হয় যদি শস্যকণা হিসেবে দেন। আর এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে এখানে টাকা দেওয়া যেতে পারে কি না, এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার। অন্য কিছু দিতে পারবেন না, টাকা দিতে পারবেন না, গরিব মানুষকে জামা কাপড় দিতে পারবেন না, অথবা কোনো ফার্নিচার। এমনিতে দান করতে চাইলে আপনি এগুলো দিতে পারেন, তবে যদি জাকাতুল ফিতরা হিসেবে দিতে চান তাহলে খাবার হিসেবেই সেটা দিতে হবে। আর স্পষ্ট করে হাদিসে বলা হয়েছে, এই হাদিসটা আমি আগেও বলেছি, যে দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। এর কারণ হচ্ছে যাতে গরিব মানুষেরা সেদিন খাবার খেতে পারে। টাকা দিলে হয়তো অন্যভাবে খরচ হয়ে যাবে, তাই এটা দিতে হবে খাবার হিসেবে, যাতে করে এই বিশেষ দিনে তার পেট ভর্তি থাকে, খাবার নিয়ে কোনো চিন্তা করতে না হয়। তাই সবাই একমত যে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। আপনি টাকা হিসেবে ফিতরা দিতে পারেন দায়িত্ববান কারো কাছে বা কোনো দাতব্য প্রতিষ্ঠানে, যারা বলে এই টাকা দিয়ে আমরা খাবার কিনবো আর গরিব আর অভাবগ্রস্তদের দেব। তবে যখন গরিব মানুষ পাবে তখন সে পাবে খাবার হিসেবে। আমি জানি কিছু লোক বলেন জাকাতুল ফিতরা হিসেবে গরিব মানুষকে টাকা দেওয়া যায়, তবে এরকম কথা কোনো হাদিসেই বলা হয়নি। একটা মতামত দিচ্ছেন কোনো হাদিসের ভিত্তি ছাড়া, কোনো সুন্নাহর ভিত্তি ছাড়া, এটার অনুমতি নেই। আর একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 2697। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে দ্বীনের ভেতরে, ধর্মের ভেতরে, সেটা বাতিল করতে হবে। আরো একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 4267। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ইসলাম ধর্মে নতুন কিছু নিয়ে আসে সেটা বাতিল করতে হবে, তাহলে ধর্মে নতুন কিছু চালু করার কোনো অনুমতি নেই। জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। সাধারণ সদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না, তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেওয়া হয়নি, তবে এখন দিতে পারি। এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবীগণের আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল। তখন হয়তো কাগজের নোট ছিল না, কিন্তু টাকা তো ছিল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করতো দিরহাম আর দিনার দিয়ে। তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে শুধু খাবার হিসেবে, অন্য কিছু না। সাদাকাতুল ফিতরের সম্পর্কিত যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে খাবার দিয়ে আদায়ের কথা বলা হয়েছে। সাদাকাতুল ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু
পর্যালোচনা করি দেখব যে 5 ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। গম, জব, তারপরে খেজুর, পনির এবং কিশমিশ, এই 5টি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। কতটুকু পরিমাণ আদায় করতে হবে? 1 সা। 1 সার পরিমাণ কত? এ নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলেছেন 2 কেজি 40 গ্রাম, কেউ বলেছেন 2 কেজি 400 গ্রাম, 600 গ্রাম, 3 কেজি এবং সর্বোচ্চ হানাফি মাযহাবে যেটা সাজেস্ট করা হয় 3 কেজি 300 গ্রাম পর্যন্ত কিন্তু মতামত আছে। তো আমরা এখানে এটাই সাজেস্ট করলাম যে 3 কেজি 300 গ্রাম পরিমাণ খাবার আপনি সাদাকাতুল ফিতর হিসেবে দিয়ে দিবেন। আমাদের বাংলাদেশে যেহেতু প্রধান খাবার হচ্ছে ভাত, মানে চাল, আপনি চাল দিয়ে আদায় করলে এটা ফুড আইটেমের অন্তর্ভুক্ত, সো খুব সুন্দরভাবে আপনার সাদাকাতুল ফিতর আদায়। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন বিজ্ঞ প্রায় সব আলেমই বলছে যে এটা খাদ্যদ্রব্য দিয়ে আপনাকে দিতে হবে। যে অঞ্চলের বা যে দেশের প্রধান খাদ্য যেটা, সেটা দিয়েই 1 সা পরিমাণ আপনাকে জাকাতুল ফিতর আদায় করতে হবে, ফিতরা আদায় করতে হবে। আমাদের দেশের প্রধান খাদ্য চাল, সেক্ষেত্রে আমাদেরকে 1 সা চাল ফিতরা হিসেবে ঈদের নামাজ যাওয়ার আগেই এটা গরিব মানুষের কাছে পৌঁছাতে হবে। এটাই প্রায় 12 জন আলেমের বক্তব্য শুনলাম। এখানে শুধু শাইখ আহমদুল্লাহ এবং আরিফ বিন হাবিব তারা মন গড়া কিছু যুক্তি পেশ করছে, অথচ হাদিস বলছে যে তোমরা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দাও, যেটা ডক্টর জাকির নায়েক কয়েকটা হাদিসের দলিল দিলেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেওয়ার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।